হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। এই ভিডিওতে আমরা দেখব সিএসএস কি। সিএসএস এর ফুল মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এটা মূলত আপনার যে ওয়েবসাইটটা আছে, যে আপনার যে এইচটিএমএল ডকুমেন্টটা আছে, এইচটিএমএল ডকুমেন্টটাকে ডিজাইন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আপনার এইচটিএমএল এলিমেন্টসগুলো কোন এলিমেন্টস কিভাবে ডিসপ্লে হবে ওইটা আপনি ডিফাইন করে দিবেন সিএসএস এর মাধ্যমে। তো আমরা যদি প্র্যাকটিক্যালি চিন্তা করি, আমাদের একটা ওয়েবসাইটে যাই। এটা একটা ওয়েবসাইট, আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন এখানে কমপ্লিট করা আছে। বাট এই ডিজাইনটা যদি আপনি স্টার্ট করতে যান, আপনি যদি এই ডিজাইনটা করতে যান, তাহলে সর্বপ্রথম আপনাকে এটার এইচটিএমএলটা মার্কআপ করতে হবে। অর্থাৎ আপনার এই ওয়েবসাইটের মার্কআপটা করতে হবে এইচটিএমএল দিয়ে। তো এইচটিএমএল দিয়ে মার্কআপ করার পরে আপনার ডিজাইনটা থাকবে অনেকটা এরকম। জাস্ট আপনার এখানে ইউএলএলআই থাকবে, কিছু ইমেজ থাকবে, কিছু ইমেজ এরকম ছোট বড় ইমেজ হইতে পারে, কোনো ব্যাপার না। আপনি যদি একদম নিচের দিকে স্ক্রল করে যান, দেখেন আপনি যখন এইচটিএমএলটা করতেছেন তখন কিন্তু এই জিনিসটা দেখতে অত ভালো লাগতেছে না, তাই না? অত বলতে এটা আপনি কিছু বুঝতেছেনই না, কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো কিছুই বুঝতে পারতেছেন না, তাই তো? তো এটা হচ্ছে যে আপনার শুধুমাত্র যখন আপনার সিএসএসটা করা, জাস্ট এইচটিএমএলটা করা হবে তখনকার পজিশন। ওকে, এটা সম্পূর্ণ একটা ইমেজ। তো যাই হোক, এই এইচটিএমএলটা করার পরে আপনি এরকম দেখলেন। এরপরে এটাতে যখন আপনি সিএসএস অ্যাড করলেন, আপনার এটাকে যখন স্টাইল অ্যাড করলেন, স্টাইল অ্যাড করার পরে ডিজাইনটা অনেকটা এরকম হয়ে গেল। ওকে, তো এটা হচ্ছে আমাদের সিএসএস পার্ট এরকম হবে। বাট সিএসএস করার পরেও আপনার এই ডিজাইনটাকে আরো স্ট্যান্ডার্ড করার জন্য আপনি জাভাস্ক্রিপ্ট ইউজ করবেন। যেমন এখানে দেখেন, এখানে লেখাটা কিছুক্ষণ পর পর চেঞ্জ হচ্ছে। তারপর আপনি যখন নিচের দিকে স্ক্রল করতেছেন, স্ক্রল করার পরে এখানে কিছু কিছু ইমেজ আপনার, যেমন এই যে লোকেশনটা আছে, এই লোকেশনের ভিতরে দেখেন আপনার এই যে লেখাগুলা বা এই স্টাইলটা আপনার চেঞ্জ হচ্ছে, তাই না? এখানে স্লাইড হচ্ছে। তো এই অপশনগুলো আপনি আনবেন জাভাস্ক্রিপ্ট দিয়ে। বাট আমরা জাভাস্ক্রিপ্টের যে ব্যাপারটা, এটা আমরা দেখব পরের প্লে লিস্টে, আমাদের জাভাস্ক্রিপ্ট পার্টে বা jQuery পার্টে। কিন্তু আমাদের স্টাইল শিটের মধ্যে যদি আমরা সিএসএস এর কথা চিন্তা করি, এইখানে যে ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি, এই যে বক্সটা এভাবে আসবে, বক্সের একটা শ্যাডো থাকবে, উপরে একটা ইমেজ এরকম ভাবে আসবে, টোটাল যে ডিজাইনটা এটা করা হয়েছে সিএসএস এর মাধ্যমে। ওকে, এইভাবে ক্লিক করলে কি হবে, ওইটা জাভাস্ক্রিপ্ট। বাট এখানে যে এটা শো করতেছে, এখানে যে আমাদের এই আইকনটা আসতেছে, এখানে যে কালারটা আসতেছে, স্টাইলটা আসতেছে, সবগুলো হচ্ছে আমাদের সিএসএস এর মাধ্যমে। সো আমরা যখন সিএসএস এর এই কোর্সটা কমপ্লিট করব, এরকম সুন্দর একটা ওয়েবসাইট আমরা ডিজাইন করতে পারবো। ওকে, তো এই ছিল আমাদের সিএসএস পার্টের ইন্ট্রো। কারণ আমরা ফার্স্টে বলে নিয়েছি যে আমরা খুব সহজভাবে যতটুকু দরকার ততটুকুই দেখব আমাদের চ্যানেলে। ওকে, এবং যেটা ভালোভাবে শিখতে পারি। ওকে, এখন বিষয় হচ্ছে আমরা দেরি না করে এই সিএসএসটাকে শেখা শুরু করে দেই। আশা করি বুঝতে পেরেছেন সিএসএসটা কি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।